আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে এই ছোট লোকের বাচ্চা, আমার অনুমতি ছাড়া এই বাসার নিচে তুই ভ্যান গাড়ির দোকান কেন বসাইছস? স্যার সামনে স্কুলটা ছুটি দিব তো, কিছু কাস্টমার আসবে এখানে, এর লেগে এখানে একটু দাঁড়াইছি স্যার। কোন স্কুল ছুটি দেয়, কোন কাস্টমার আসবে, এই জন্য কি আমার বাসার সামনে নোংরা করে থুয়ে যাবি? স্যার এগুলো তো আমি করিনি, আর একটা দোকানদার ছিল উনি মনে হয় ময়লা করে থুয়ে গেছে, বুঝছেন স্যার। আমি তো আমার ময়লাগুলো ঝুড়িতে রেখে দিই। এই তুই মিথ্যা কথা বলস কেন? তোকে জিজ্ঞেস করলে তুই আরেকজনের নাম দেস, ওকে জিজ্ঞেস করলে ও আরেকজনের নাম দেস। তোরা কি পাইছস? তোরা কি নাটক শুরু করে দিছস? ভালোই ভালোই বলছি তুই এখান থেকে চলে যা, নাহলে তোর সবকিছু ডিলে মেরে ফেলাই দিব। আচ্ছা স্যার আমি যাইতাছি গা। আচ্ছা তুই যা, নেক্সট টাইমে তোকে যেন এখানে আর না দেখি। হ্যালো, আচ্ছা আইতেছি আমি। তাড়াতাড়ি বাসায়। আরে কিটা কি? আরে স্যার আপনি এখানে? আরে বাবা নয়ন, তুমি এই এলাকায় কি করো? দেখেন স্যার এই বাসাটাই আমার। আর যাই হোক আপনি এই ব্যবসা কেন করেন? আপনি না টিউশনি পড়াইতেন? আরে বাবা আগে যেখানে টিউশনি করতাম ছাত্ররা ঠিক মতো টাকা দিত না আমাকে, আর আমার বয়স হয়েছে না, এই কারণে আমার পড়া বিলে শুদ্ধ হয় না, আর আমার ওই এলাকাতে খেদায় দিছে, এই কারণে রাস্তায় রাস্তায় এই ব্যবসা করতেছি। ও তাই? যাই হোক আপনার না দুইটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল, ওদের কি খবর? আরে বাবা ছেলেরা বিয়া শাদী করে আলাদা হয়ে গেছে গা, মেয়েরও বিয়া দিয়ে দিছি, মেয়ে স্বামী নিয়ে আলাদা থাকে। আর আমি মুরব্বী মানুষ, আমি কি করবো এই ব্যবসা ছাড়া? আর তুমি তো জানো না বাবা নয়ন, তোমার ম্যাডাম খুব অসুস্থ, তাই না পায়রা এই ব্যবসাটা লইছিলাম তোমার ম্যাডামের লইগা। এই জায়গায় দাঁড়া দাঁড়ায় বিক্রি করতে চাইছিলাম, আর এই বাড়ির ম্যানেজার আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, বুঝছো বাবা। আমরা গরিব বলে আমাদের কোথাও দাম নাই রে বাবা। কি বলেন আপনি এসব? এই ব্যবসার ম্যানেজার আপনার সাথে খারাপ ব্যবহার করছে? এই ছোট লোকের বাচ্চা, তুই এখনো এখানে দাঁড়ায় আসিস? তোকে না বলছি এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে। স্যার এই ছোট লোকের বাচ্চা আপনাকে কিছু বলছে নাকি? এই হযরত চুপ থাকো, তুমি ওনার সাথে খারাপ ব্যবহার কেন করতেছ? এই ম্যানেজারটা আসলেই বেয়াদব। স্যার এদেরকে রায় দিলে এরা মাথায় উঠে নাচে, দেখেন না এই জায়গায় কত ময়লা ফালাইছে। বুয়াকে বললে বুয়া ঝাড়ু দিতে চায় না, চিল্লা চিল্লি করে। চুপ থাকো, বুয়াকে কি আমরা বেতন দিই না? তুমি ওনাকে চিনো? উনি আমার কি হয়? নয়ন কি আমার পরিচয় দিবে এই ম্যানেজারটার কাছে? আমি তো একজন গরিব মানুষ। স্যার উনি কি আপনার পরিচিত নাকি? ভাই দেবে, উনি আমার স্যার হয়, আর আমি ওনার কাছে প্রাইভেট পড়তাম। কি বলেন স্যার? এই ছোট লোকের কাছে আপনার প্রাইভেট পড়তেন? ওনাকে দেখে তো বোঝাই যাচ্ছে না। শোনো হযরত, মানুষের পরিস্থিতিতে মানুষের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। উনি কিন্তু একটা ভালো ফ্যামিলির লোক ছিল, এবং কি ভালো একজন শিক্ষিত লোক ছিল। আজকে ওনার পরিস্থিতির কারণে উনি এসব কাজ করতেছে। ওনার দুইটা ছেলে আছে, আর ছেলে দুটো বিয়ে শাদী করে ওনাকে বাসা থেকে খেদাই দিচ্ছে, পেটের দায়ে উনি সব কাজ করতেছে। আর ভাই দেবে, তুমি ওনার সাথে খারাপ ব্যবহার করছো, এখন ওনাকে সরি বলো। থাক বাবা, ওনাকে সরি বলতে হবে না, আর উনি তো আমাকে চিনতে পারে নাই, আর আমরা গরিব মানুষ তো, আমাদেরকে কয়জন চিনে? আমরা তো ফুটপাতে থাকি তো। স্যার আপনাকে আমি চিনতে পারিনি, আপনার মনটা অনেক ভালো, প্লিজ আমাকে মাফ করে দেন। ঠিক আছে স্যার, চলেন ভিতরে চলেন, আজকে আপনি আমার বাসায় লাঞ্চ করবেন। না বাবা, সকালে আমি পোড়ামরিচ দিয়া 4টা পানি ভাত খাইছি, তোমাদের মতো বড় লোকের বাসায় পোলাও কুরমা খাইলে এগুলো আমাদের সহ্য হবে না। তুমি যে আমার রাস্তায় পরিচয় দিয়েছো এটা জানি আমার অনেক ভালো লাগছে। এখন বাবা তুমি যাও। আরে স্যার চুপ থাকেন তো, এত কথা বলে না, আসেন আপনি আমার সাথে। হযরত তুমি এটা একটু দেখো। ঠিক আছে স্যার যান। বন্ধুরা, আমি কি কাজটা ভালো করলাম না খারাপ করলাম অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।